হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকের ভ্লগটা হতে চলেছে একটু অন্যরকম, কারণ এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি যেখানে গেছিলাম, মানে একটি গরবা ইভেন্টে গেছিলাম, সেই একটি গুজরাতি ইভেন্টের ডিটেলস। কেমন এনজয় করলাম, কী করলাম সেখানে গিয়ে, আসলে আমার জন্য পুরোটাই একদম নতুন অভিজ্ঞতা ছিল। আর তাছাড়াও আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল, কারণ আজকে বাবার বার্থডে ছিল। তাই জন্য অ্যানিশাও সাজুগুজু করে নিজের নানাকে একটা নাচ পরিবেশন করছিল। আর অ্যানিকাও কিন্তু কম যায়নি, অ্যানিকাও পাশে বসে সমানে হাততালি দিয়ে পুরো আয়োজনটাই এনজয় করছিল। এবার নাচটা করো করো, ওই তো নাচছে তো, হাতটা সামনে, একটা হাত পিছনে, হাস না, হাসিস না কেন? কার বার্থডে? কার বার্থডে? কোন গানটা গাইবো? হ্যাপি বার্থডে টু ইউ পিন্টু, হ্যাপি বার্থডে। নিকনেম পিন্টু বলছে। হ্যাপি বার্থডে ডিয়ার। দেখি তো নানাজির বার্থডেতে আজকে স্পেশাল কি এটা মা? আচ্ছা, চুষি পিঠে বলবে এইভাবে নিয়ে। পারছো তো এরকম? হ্যাঁ, ওই তো আবার এটা করো, আরেকটা করো। বাহ, দেখি কিরম হলো সাইজটা। বাহ, ভালো তো। নানাজি এমন পায়েস খায়নি কোনোদিন। দেখি, ওই হাতে রাখো, ওই হাতে দেখতে পাবো। হ্যাঁ, এটা তোমার সাইজের। আর আজ জন্মদিন বলে কথা, বয়স বাড়ার দুঃখকে ছাপিয়ে গিয়ে একটা আলাদাই ভালো লাগা অনুভূতির দিন। আর তাই জন্যই ব্রেকফাস্টটা ছিল জব্বর। হচ্ছিল সসেজ উইথ ব্রেড। বাবা নিজের হাতেই আজকে ব্রেকফাস্ট তৈরি করে আমাদের সকলকে খাওয়ালো। আর এদিকটায় বিকেল এখন বাজে প্রায় 5টা, আর অনেক তার 2 কচি কাঁচা আর শ্বশুর শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়ছে। আসলে বাবার জন্মদিনে একটা স্পেশাল কিছুও প্ল্যান করে রেখেছে, তারই এইসব তোড়জোড়। আমি প্রথমটায় ভেবেছিলাম অ্যানিকা হয়তো একটু দুঃখ পাবে মা যাচ্ছে না বলে, কিন্তু পরের দিকে দেখলাম মেয়ে আমাকে টাটা করে বাই বাই করে গাড়ি করে বেরিয়ে পড়ল। বাই বাই করছে। বাই গো। আর এদিকটায় আমি ঝটপট রেডি হয়ে পড়লাম। এই হোয়াইট কালারের সালোয়ার স্যুটটা আজকে পরবো বলে প্ল্যান করেই রেখেছিলাম। তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও কেমন লাগছে দেখতে। আর দেখো এই বটুয়াটাও আমার এক বান্ধবী ইন্ডিয়া থেকে আমায় এনে দিয়েছিল, তাই ভাবলাম আজকের থেকে সুন্দর দিন তো আর হতে পারে না, তাই এই বটুয়াটাও ক্লাব করে নিলাম আমার এই সালোয়ার স্যুটটার সাথে। স্যাটারডে, এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 5:15 মতো। আর ভাবছো এত সাজুগুজু করে ফেলেছি পুজোর আগে, কি ব্যাপার এক্ষুনি বলছি। সেটা
দেখতে হলে জানতে হলে পুরো আজকের এপিসোডটা কিন্তু শেষ অবধি দেখো, এটা অনুরোধ রইল। আর তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো, ফলো করো, এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো লাগলে চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর এখন আপাতত মা অনিক, বাবা দুজন, আমার দুজন পুচকে, এরা সবাই বেরিয়ে গেল, একটু আগেই ওরা বেরোলো। কারণ আজকে আমাদের কমিউনিটি থেকে একটা গারবা ইভেন্ট প্ল্যান করেছি আমরা সবাই মিলে, মহিলারা মিলে, সেখানেই আমরা যাব। আর আমি আনন্দ করব, ওরা সবাই বাড়িতে থাকবে, সেটা কেমন লাগে। সো অনিক আজকে ডিসাইড করেছে যে সবাইকে নিয়ে একটু বেড়াতেও যাবে। আর তাছাড়াও আজকে 21শে সেপ্টেম্বর, আ ভেরি স্পেশাল ডে ফর অল অফ আস অ্যাজ আ ফ্যামিলি, কারণ আজকে বাবার জন্মদিন, আমার বাবার জন্মদিন। সো বাবা এই সময় ব্লগটা দেখে থাকলে, সকালে বাবাকে যদিও একবার উইশ করেছি, এখন আরেকবার উইশ করছি, আ ভেরি হ্যাপি বার্থডে টু ইউ। সুস্থ থেকো, এভাবেই আমাদের মাথার উপর ছাতা হয়ে থেকো। তো আর আজকে বেরোনোর অনেকদের আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে বাবার জন্য একটা সারপ্রাইজ কিছু প্ল্যান করেছে অনেক। সেটা ডিসক্লোজ এখনই করছি না, ওরা এলে পুরো ব্যাপারটা আমিও ভালো করে জানতে পারবো, ও পুরোটা আমাকেও বলেনি। সো সেই সারপ্রাইজটার জন্য বাবাকে নিয়ে যাওয়া হয়েছে। তো দেখা যাক, সব মিলিয়ে আজকের সারা সন্ধ্যেটা ভীষণ ইভেন্টফুল হতে চলেছে। সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আচ্ছা, হাই, we will have fun like every day. Yeah, fun. আর এমন কোনো গুজরাটি ইভেন্ট আমার জীবনে প্রথমবার, তাই জন্য পুরোটাই ছিল আমার জন্য সাসপেন্স। কিন্তু পৌঁছানোর সাথে সাথে এত কালারফুল জামা কাপড় সবাই পরে এসেছে, সবটা দেখে মনটা যেন আরও বেশি ভালো হয়ে গেল। আর তাছাড়াও বন্ধুদের সাথে কোথাও গেলে তার মেজাজটাই হয় আলাদা, আর সাথে কুচোকাচারা নেই। সুতরাং আজকে একদম ফ্রি মাইন্ডে ঘুরে বেড়াবো, আনন্দ করব, খাওয়া দাওয়া করব, মোস্ট ইম্পর্টেন্টলি গারবা কিরকম করে হয় সেটাও দেখতে পাবো। আর পারলে নিজেও একটু মিউজিকের সাথে Gujarati Garba. The man himself is here with his magical voice. Atul Dada, આપની બધાની માટે his famous Garba tracks ગાશે, જેને સાંભળીને આપણે ગાંડા ગેલા થઈ જવાના છે કે નહીં? યા પણ આપણે ગરબા રમશું ને તો દિલ ખોલીને ગરબા રમશું અને હસતા હસતા માતાજીની આસપાસ સર્કલ કરશું. અને હવે એક રિક્વેસ્ટ છે, ઇફ યુ তাহলে দেখলে তো গারবা ইভেন্টটা কিরকম হলো, গান বাজনা সমস্ত মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে পরিবেশটা। কিন্তু সকলেরই তো খিদে পেয়ে গেছে, আর এখন ঘড়িতে প্রায় 10টা, মানে রাত 10টা। তাই ভাবলাম তড়িঘড়ি খাবারটা সেরে আবার গিয়ে একটু গানের ছন্দে তাল মেলাবো। চলো তাহলে আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন চমক নিয়ে। টিল দেন, বাই এভরিওয়ান।